আমাদের নার্সিং পেশা ইন্টারন্যাশনাল মানের একটা পেশা। নার্সিং পেশা আমার নেশা, আমার একমাত্র পেশা। আমি নার্স হিসাবে গর্বিত। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা হায়েনার দল নার্সিং পেশার উপর হস্তক্ষেপ করছে। আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকারগুলো আমরা আদায় করতে পারতেছি না, এবং আমাদের যে পাওয়াগুলা, আমাদের কেরিয়ার পাথ, আমাদের অর্গানোগ্রাম, এগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না। আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, নার্সিং একটা ইন্টারন্যাশনাল মানের প্রফেশন, কিন্তু বাংলাদেশে আজকে নার্সিং প্রফেশনটা খুবই অবহেলিত। আপনারা জানেন নার্সিং ইন্টারন্যাশনালি খুবই মর্যাদা সম্পন্ন একটা প্রফেশন, কিন্তু বাংলাদেশে কেন আমরা মর্যাদা পাচ্ছি না সেই কথা আমরা স্পষ্ট না। কেন আমরা মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছি মর্যাদার দিক থেকে। এক বছর পরে আমাদের যে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সেটাকে যে বিলুপ্ত করে দেওয়ার যে নোংরা ষড়যন্ত্র করা হচ্ছে, সেটি আমরা কিছুতে মেনে নিতে পারি না। আমরা সকলে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আমাদের ডিজিএনএম, আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের ক্যারিয়ার পাথ, অর্গানোগ্রাম এবং স্ট্যান্ডার্ড সেটআপকে দ্রুত অনুমোদনের মাধ্যমে আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই সাথে আরও বলতে চাই, আমাদের আর যেন রাজপথে না নামতে হয়। আমরা সবসময় চাই রোগীর সেবায় আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত রাখতে। আমরা কখনো রোগীদের থেকে দূরে আসতে চাই না। আমরা সবসময় রোগীর সেবায় থাকতে চাই। আমরা এর জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আমাদের যে দাবি, সেই দাবির দ্রুত বাস্তবায়ন চাই। এক হয়ে এক দফা দাবি আদায়কে বাস্তবায়ন করেছিলাম। আপনারা এটাও জেনে খুশি হবেন, আজকে সারা বাংলাদেশের 64টা জেলাতে একই সময়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে বিএনএ ব্যানারে। আমরা রোগীর পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা কোমলমতি, আমরা রোগী নিয়ে কাজ করতে পছন্দ করি। কিন্তু ইন্ডিয়ান সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটা সুন্দর পরিবেশকে ঘোরাতে না করে, একটা সুন্দর পরিবেশকে নষ্ট না করে, এটাকে কিভাবে আরো সৌন্দর্য বর্ধিত করা যায় সেই দৃষ্টিপাত আলোকপাত করে আপনারা আমাদের যে নার্সিং এর যে এক্সপার্ট আছে তাদের সাথে বসে কিভাবে এই অধিদপ্তরকে একত্রিত না করে বরং স্বতন্ত্র রেখে এটার মধ্যে ইন্টারন্যাশনালে কিভাবে মান আপনারা যোগ করতে পারেন সেই দিক চিন্তা করে বাংলাদেশের রেশিওতে ডক্টর রেশিও, নার্স রেশিও রোগীদের তুলনায় অনেক কম। আপনারা সেদিকে দৃষ্টিপাত না করে আপনারা ভালো জিনিসকে ভেতরের মধ্যে নিয়ে যাচ্ছে। তাই ইন্ডিয়ান সরকার দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই যে আপনারা একটা স্বতন্ত্র অধিদপ্তরকে অন্য একটা অধিদপ্তরের আন্ডারে একীভূত করাতে নির্লক্ষ্য এবং ব্যর্থ প্রয়াস আপনারা চালাচ্ছেন, এটা আমরা কখনোই সফল হতে দিব না।